উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউনুর পালিত সন্ত্রাসীরা টানা 3 দিনের বর্ষণের পর সকালেও চলছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতে রাস্তার ঢালাই কাজ চলতে দেখে অনিয়মের প্রতিবাদ ও ভিডিও ধারণ করেন সাংবাদিক সৌরভ। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই তার ওপর অমানবিক হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলার সময় মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ধারণকৃত ভিডিও মুছে ফেলারও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, কারণ হামলার পর পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি আহত সাংবাদিককে পেছনে দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ হামলার বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। কখনো এইভাবে লাইভে আসতে হবে বা আমি আমার পার্সোনাল লাইফে, সাংবাদিকতার জীবনে, বিজনেসের জীবনে কোনোদিনও ফেসবুকে নিজের পার্সোনাল কিছু শেয়ার করি নাই, করতে হচ্ছে না। কিন্তু আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটলো, এ ব্যাপারে আমি ভাবছি যে কিছু না হলে আসলে এটা অন্যায় হয়ে যাবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায় করা সমান অপরাধ। আজকে সকালে 10টার দিকে আমি মনোহরদীতে থানা বাইপাস রোডে সেখানে রাস্তার যেই কাজ চলতেছিল, নির্মাণ কাজ, সেই রাস্তার কাজ চলতেছিল, ওই অবস্থায় ওইখানে যাই। সেখানে কিছু ভিডিও ধারণ করি। প্রচুর মেঘ, আকাশে প্রচুর মেঘ জমছিল, অনেক বাতাস, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। এরকম একটা ভিডিও আমি করি যে এই মেঘের মধ্যে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। তো এই অবস্থায় একজন কন্ট্রাক্টর বা পৌরসভার যে কাজ, সেই কাজটা কিভাবে করবে, এই ঢালাইটা দিলে ঢালাইটা কি টিকবে কি টিকবে না, এ নিয়ে আমি একটা ভিডিও করি। তো এই ভিডিওটা করার পর 20 মিনিট পর আমাকে এক ভদ্রলোক ফোন দেয়, আমি তাকে চিনি না। ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনি যে ভিডিওটা করছেন, আপনি একটু বাসার বাইরে আসেন। তখন আমি বললাম ঠিক আছে, আসতেছি, আমি রেডি হচ্ছি। তো এর মধ্যেই মনোহরদীর কিছু সন্ত্রাসী আছে, জাব্বার, তারপর হচ্ছে রাকিব, এর সাথে আরও অনেক ছেলেপেলে ছিল, আমি সবাইকে চিনি না, কিন্তু এই দুইজনকে আমি শনাক্ত করতে পেরেছি। এই জব্বার এবং রাকিব, এই দুজন আমার বাসায় চলে আসে, আমার বাসায় এসে আমাকে বাসা থেকে নিয়ে যায়। আমি যাওয়ার পর তারা আমাকে বলে এই ভিডিও কেন আমি ছাড়লাম। তো আমি বললাম যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই বর্ষার মধ্যে যে বৃষ্টির মধ্যে বৃষ্টি আসবে, দেখা যাচ্ছে বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসার আগ মুহূর্তে ঢালা হচ্ছে, সেই ঢালাইটাকে টিকবে কি না, এ বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করি। তো আমি কেন ভিডিও আপলোড করলাম, এর জন্য তারা আমাকে এলোপাথারি আমার গায়ে আঘাত করে। এক পর্যায়ে আমি তাদের আঘাত সহ্য করতে না পারে আমার হাত থেকে তারা মোবাইলটা নিয়ে যায়। মোবাইলটা নিয়ে গিয়ে তারা ওই ভিডিওটি ডিলিট করে দেয়। ওইখানে ইউনো মহোদয় আসেন, ঘটনাটি দেখেন। উনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই কাজটা কেন করলাম। আমি ওনাকে বললাম যে আমি ওই ধরনের কোনো সেন্সে আমি এটা করি নাই। আমি করলাম যে বৃষ্টি আসবে, দেখা যাচ্ছে বৃষ্টি আসবে, কিছুক্ষণ পর বৃষ্টি আসবে, তো এই জিনিসটা সবাই বুঝতেছে বৃষ্টি আসবে, তো এর আগে ঢালাই দেওয়াটাকে ঠিক হবে। তো এই বিষয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি। তো এটা এত বড় অন্যায় আমার জানা ছিল না। তো এই অনুমোদয় আমাকে দেখে আবার চলে যাওয়ার পর তারা আবার আমাকে এলোপাথারি আমার গায়ে হাত তোলে। তাদের জানি না কি ক্ষোভ ছিল আমার প্রতি, তারা আমাকে হাত তোলে, আমার গায়ে হাত তুলে তারা আমাকে ইয়াবা ব্যবসায়ী ট্যাগ দেয়। তারপর বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তারপর তারা আমাকে থানায় ফোন দিয়ে পুলিশের কাছে পাঠায়। তো ওইখান থেকে নিয়ে যায়, থানায় নিয়ে তাদের সাথে আমার কথোপকথন হয়, জিজ্ঞাসাবাদ করে যে ঘটনা থেকে এই ঘটনা তাদের বলি। তারপর তারা আমাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমার হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন যে মানুষের জন্য কাজ করতে গেলে
আমরা কি মুখ বুজে আমরা মুখ খুলে কি কথা বলতে পারবো না? আমরা কি আজ স্বাধীনতার 55 বছর পর আজকেও কি আমরা পরাধীন? এই মনোহরদীতে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলেই হামলার শিকার হতে হবে। মুখ বুজে চুপচাপ থাকলে কোনো কথা হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অনিয়মের বিরুদ্ধে কথা বলতে যান তাহলেই সমস্যা। যেখানে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারা সবাই অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সাংবাদিকরা যে কোনো অনিয়ম দেখলে সেই অনিয়ম যেন তুলে ধরে, সেই চেষ্টাই আমরা করি। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে, সেই কাজ করতে গিয়ে আজকে আমি হামলার শিকার হই। আমাকে তারা গুরুতরভাবে জখম করে। আমার মাথা তো আমি দেখাতে পারছি না, মাথার ভিতরে এখানে এই যে ফুলে গেছে, আমার এই যে চোখের ভিতরে কি দিয়ে জানি গুঁতা মারে, পিঠে ঘাড়ে অসংখ্য কিল ঘুষি এগুলো দেয় তারা। কিন্তু থানায় আমি গেলাম, বললাম, কিন্তু এর কোনো আমি বিচার পেলাম না। মানে আমার পাশে যে প্রশাসনের একটা লোক আমার পাশে দেখবে বা বলবে, ইউনো সাহেব দেখলো আমাকে তারা মারছে, আমার গায়ে হাত তুলছে, আমার হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু উনি দেখে উনি আমাকে শাসিয়ে আবার উনি ওইখান থেকে চলে যায়। সন্ত্রাসীদের কাছে কি সবাই বন্দী? আমরা কি সবাই জব্দ সন্ত্রাসীদের কাছে? ওদের বিরুদ্ধে কি আমরা কথা বলতে পারবো না? এটাই আমার হচ্ছে আপনাদের কাছে জানতে চাওয়া, আমি কি অন্যায় করেছি। এই অন্যায় যদি করে থাকি তাহলে আপনারা আমাকে বলবেন।